সমাধান দেখো সৃজনশীল সৃজনশীল প্রশ্ন সমাধান দেখো প্রশ্ন ও সমাধান দেখাবো তোমরা মনোযোগ সহকারে দেখো। যেমন এখানে হলো যে তুমি দেখে নাও সৃজনশীল প্রশ্নটি হলো যে 8 নম্বরের অনুশীলনী তোমার 8.1-এর 8 নম্বর তোমার পাঠ্য বইয়ের 156 পৃষ্ঠায় এটি দেওয়া আছে। দেখো অনুশীলনী অর্থাৎ 8.1-এর 8 নম্বরের প্রশ্নটি যে ও কেন্দ্র বিশিষ্ট দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমার যা PQ = x সেমি বা সেন্টিমিটার এবং দেখো ও আর লম্ব হলো তোমার PQ ও আর লম্ব এই PQ দেওয়া আছে ও আর PQ ও আর লম্ব PQ। তাহলে প্রথম প্রশ্নটা দেখো কয়ের কিউ চিত্রে আমরা চিত্রটি অঙ্কন করে নেই। দেখো এখানে হ্যাঁ চিত্রটি অঙ্কন করে নাও। এখানে ও বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র কিউ পি হলো একটি বৃত্তের যা ও আর এখানে ও আর দেখো এটির মান হলো তোমার 30 ডিগ্রি। তাহলে আমার চিত্রটি অঙ্কন করা এখানে শেষ হলো। দেখো এখানে আছে তোমার PS। এখন তাহলে প্রশ্ন দেখো যে কোণ কিউ ও এস এর মান বের করতে হবে। কোণ কিউ ও এস সমান কত এটি কিন্তু বের করতে হবে। এসি কোণ কিউ ও এস সমান কত। আমি প্রশ্নটা একটু শর্ট করলাম। খ নম্বরে হলো দেখো যে প্রমাণ করো যে PS যা বৃত্তটির বৃহত্তম যা PS যা বৃত্তটির বৃহত্তম যা এটি তোমাকে প্রমাণ করতে হবে বৃহত্তম যা। এরপরে হচ্ছে তোমার ঘ নম্বরের প্রশ্নটা হলো এখানে দেখো যে ও আর
ও আর মানে হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র থেকে পিকিউ ঝায়ের উপর অঙ্কিত লম্ব। ও আর এর মান দেওয়া আছে তোমার x/2 মাইনাস হচ্ছে তোমার 2। এই হলো ও আর, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে পিকিউ ঝায়ের উপর অঙ্কিত লম্ব সেন্টিমিটার হলে x এর মান বের করো। x এর মান নির্ণয় করো। এখানে তাহলে দেখো যে আমরা সমাধান করছি, দেখো প্রশ্নগুলোর এখানে দেওয়া আছে যে দেওয়া আছে ও বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমার পিকিউ সমান x সেন্টিমিটার এবং ও আর লম্ব হলো তোমার পিকিউ। ও আর লম্ব পিকিউ দেওয়া আছে এগুলি দেখো। তাহলে ও দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব হলো পিকিউ, এবং কোণ ও কিউ পি সমান হলো তোমার 30 ডিগ্রি দেওয়া আছে। আবার যেহেতু তোমার ওপি সমান ওপি সমান আমরা লিখতে পারি ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা লিখতে পারি যে ও কিউ, আমরা লিখতে পারি যে ও কিউ পিকিউ সমান হবে ও পি কিউ কোণ সমান 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তাহলে ও কিউ পি কোণ সমান হচ্ছে ও পি কিউ কোণ, এটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ দেখো, বৃত্তস্থ এগুলাই আমরা লিখতে পারি যে বৃত্তস্থ কোণ, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখতে পারি দেখো 30 ডিগ্রি। আমরা যদি মুছে নেই প্রশ্নটি, দেখো সৃজনশীল প্রশ্নটির আমি সমাধান এখানে করছি, তাহলে তুমি দেখে নাও যে এইখানে আমরা লিখতে পারি এবং কিউ ও এস এর মান বের করতে হবে। সুতরাং কিউ কেন্দ্রস্থ কোণ, সুতরাং দেখো কেন্দ্রস্থ কোণ কিউ ও এস সমান 2 ইন্টু হবে ও কিউ এস কোণ, 2 ইন্টু কোণ ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ, ও পি কিউ কোণ। এটির মান যেহেতু আমরা এখানে বের করে রেখেছিলাম 30 ডিগ্রি, সুতরাং আমরা এটিকে লিখতে পারি। দেখো তাহলে আমরা জানি তো যে কেন্দ্রস্থ কোণ
কিউ ও এস, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এখানে ও পি কিউ, অথবা হচ্ছে কিউ ও কিউ পি। যেহেতু ও পি কিউ ইকুয়াল টু ও কিউ পি, কাজেই আমরা ও কিউ ও এস সমান যদি বার করি, কিউ ও এস এটি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার, আমরা লিখতে পারি যে এইখানে যেহেতু তোমার ও কিউ পি কোণ, ও কিউ পি কোণ, বা এটির পরিবর্তে আমরা লিখতে পারি, তুমি দেখো যে এখানে আমরা লিখতে পারি যে ওপি কিউ কোণ, এটি হলো তোমার বৃত্তস্থ কোণ। ও পি কিউ কোণ, এই যেহেতু আবার যে ওপি কিউ কোণের মান 30 এবং ওপি কিউ কোণ 30, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধে আছে, সুতরাং এটিকে আমরা লিখতে পারি 30 গুণন 2, তাহলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি। দিস ইজ আনসার। এখানে তোমার 3 নম্বর প্রশ্নটির উত্তর এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন তাহলে আমরা যাব পরবর্তী প্রশ্নের সমাধানে। পরবর্তী প্রশ্নটি তোমরা একটু দেখো, যে প্রমাণ করতে হবে যে অর্থাৎ বৃত্তের বৃহত্তম, যা তুমি দেখো যে পরবর্তী প্রশ্নটি হলো যে বলা হচ্ছে যে প্রমাণ করো যে পিএইচ যা বৃত্তটির বৃহত্তম যা, পিএইচ যা বৃত্তটির বৃহত্তম যা। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। চলো এবার দেখো, এখন আমরা এটি মুছে নিলাম এবং দেখো খ নম্বরের প্রশ্নটির এবার সমাধান করার জন্য আমরা চিত্রটিও একটু পরিবর্তন করে নিব। এবার দেখো যে খ নম্বরের প্রশ্নটি হলো যে প্রমাণ করো যে পিএইচ যা বৃত্তটির বৃহত্তম যা। প্রমাণ করো যে পিএস যা বৃত্তটির তোমার বৃহত্তম যা, বৃত্তটির বৃহত্তম যা, এটি কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে, বৃহত্তম যা। তাহলে আমি প্রথমে চিত্রটি অঙ্কন করে নেই। দেখো যে এখানে আমি চিত্রটি অঙ্কন করে নিলাম। এখানে দেখো এইখানে দেখো পি এস যা, আরেকটি যা আমি এবি অঙ্কন করে নেই। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এস যা বৃত্তটির যে বৃহত্তম যা, সেটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে পি এস যা বৃত্তটির বৃহত্তম যা। তাহলে মনে করি বা ধরি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএস যাটি কেন্দ্রগামী, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএস বেশ, বৃত্তে পিএস বেশ এবং যা কেন্দ্রগামী যা, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএস বৃত্তটির বেশ, পিএস বৃত্তটির
দেখো বৃত্তটির ব্যাস অপর একটি যা এবি ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন অপর একটি যা এবি আঁকি ব্যাস ভিন্ন অপর একটি যা এবি আঁকি অঙ্কন ওএ ও ওবি যোগ করি। তাহলে ওএ ওবি যোগ করি। দেখো ওএ ওবি যোগ করি। যেহেতু ওএ ও ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা লিখতে পারি, দেখো যে ওএ এই ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং আমরা লিখতে পারি ওএ সমান ওবি সমান আমরা লিখতে পারি ওপি বা পিও ওপি ইকুয়াল টু ওএস লিখতে পারি। যেহেতু আবার একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওই বৃত্তের মধ্যে যতগুলো ঝা অঙ্কন করা যাবে সকল ঝায়ের দূরত্ব হবে একই বা সমান। এখন প্রমাণ দেখো, যে প্রমাণ হলো ত্রিভুজ ও এ বি এ ও এ বি থেকে পাই, দেখো ও এ বি জানি ও এ যোগ ও বি গ্রেটার দেন এ বি, কারণ হচ্ছে তোমার যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, দেখো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তৃতীয় বাহু অপেক্ষা সহজ ভাষায় বড় হয়, আমরা লিখে দিলাম। এই ও এ এবং ওবি, দেখো এখানে ও এ ওবি এর পরিবর্তে আমরা ওপি এবং ওএস বসাতে পারি কিনা দেখো। সুতরাং বা ওএ ওপি এর পরিবর্তে ওপি যোগ ওএস গ্রেটার দেন এবি লিখতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তে আমরা লিখতে পারলাম এই দুটির পরিবর্তে, দেখো ওপি, এই দেখো ওপি যোগ ওএস এর পরিবর্তে আমরা লিখতে পারি পিএস, দেখো। সুতরাং এই পিএস গ্রেটার দেন এবি যা প্রশ্নে চাওয়া হয়েছিল প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। প্রমাণিত আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি 2 নম্বর প্রশ্নটির এখানে সমাধান করেছি।
অত্যন্ত সহজ ভাষা তোমাদেরকে বোঝাবার চেষ্টাও করেছি। দেখো তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই এটি তোমরা অতি সহজেই মুখস্থ রাখতে পারবা বলে আশা করি। তাহলে চলো আমরা আশা করি তোমরা এটি সবাই বুঝতে পেরেছো। আর কোনো প্রশ্ন আসেনি? যদি থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। এখন আমরা যাই 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। দেখো 3 নম্বর প্রশ্নটি সমাধান করব এখন। তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো 3 নম্বর প্রশ্নটি সমাধান। এখন আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। এটি তোমরা দেখে নাও। এইবার দেখো যে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি দেওয়া আছে। দেখো এখানে যে দেওয়া আছে ও আর যায়ের উপর অঙ্কিত লম্ব চিত্র হতে পায়। দেখো ও আর এর মান তোমার দেওয়া আছে। এখানে দেখো দেওয়া আছে যে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা পি কিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব। দেখো ও আর লম্ব পি কিউ, ও আর লম্ব পি কিউ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এক্স, আমরা লিখতে পারি যে চিত্র থেকে পি আর সমান আমরা লিখতে পারি কিউ আর ইকুয়াল টু x/2। কাজেই আমরা চিত্রটি এবার অঙ্কন করে নেই। দেখো যে এইবার চিত্রটি আমরা অঙ্কন করে নিতে পারি। এইবার দেখো যে চিত্রটি আমরা একটু অঙ্কন করে নিলাম। এইবার দেখো যে এইখানে আমাদের চিত্রটি হলো যে এইখানে আমাদের পি কিউ, এরপরে হচ্ছে পি কিউ। আর এইখান থেকে যদি আমরা দেখো এখানে আমরা পিএস, এখানে দেখো যে এখানে আমরা পিএস, এইখানে দেখো একটি আগের চিত্রে আমরা দেখো যে এইবার এইখান থেকে এইবার দেখো এই কোণের মান দেওয়া আছে তোমার 30 ডিগ্রি এবং ও পি আর ও কিউ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এখান থেকে আমরা যদি ও আর হচ্ছে তোমার পি কিউ এর উপর লম্ব, তাহলে এইটুকুর মান হবে তোমার x/2। পি কিউ এর উপর যেহেতু ও আর লম্ব দেওয়া আছে সুতরাং s/2 এবং এই ও আর এর মান তোমার দেওয়া আছে x/2 ইকুয়াল টু হচ্ছে তোমার 2 সেন্টিমিটার। এই ও আর এর মান এটুকু দেওয়া। এখন যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে দেখো যে এখানে দেখো এখানে ওপি এবং ও আর একই বৃত্তের যেহেতু ব্যাসার্ধ ওপি ও আর ওপি সমান দেখো কিউ ওপি সমান এই ওপি সমান হচ্ছে তোমার ও কিউ, যেহেতু একই বৃত্ত
বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ। কাজেই সুতরাং আমরা লিখতে পারি যে ও পি কিউ কোণ সমান, আমরা লিখতে পারি ও দেখো ও কিউ পি কোণ সমান সমান হলো তোমার 30 ডিগ্রি। এটি কিন্তু দেওয়া আছে, যেহেতু এখানে ও কিউ পি কোণ সমান ও পি কিউ কোণ একই, তাহলে এটিও 30 হলে এটিও তো 30 দেওয়াই আছে, এটিও 30। সমান সমান বাহুর সমান সমান বা সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু সমান সমান বাহুর সংলগ্ন কোণের সমান হয়, সেটি কিন্তু আমরা জেনেছি আগেই পূর্বের অধ্যায়গুলোতে। দেখো সপ্তম অধ্যায় সম্ভবত এখানে। তাহলে এখন দেখো প্রমাণ, এখন দেখো যে এখন ত্রিভুজ ও দেখো কিউ ও কিউ আর এ থেকে আর এ থেকে পাই তাহলে দেখো এটি হচ্ছে মান দেওয়া আছে। কিউ আর এর মান হচ্ছে তোমার কিউ আর এক্স, আর হচ্ছে তোমার ও আর এর লম্বের মান দেওয়া আছে x/2 -2। এখানে 10 লম্ব আর ভূমির সাথে, এইটুকু ভূমি আর এইটুকু হচ্ছে লম্ব 30 ডিগ্রি কোণের, তাহলে আমরা ত্রিভুজ ও কিউ আর থেকে পাই 10 30 ডিগ্রি। 10 30 ডিগ্রির মান আমরা পাই দেখো লম্ব বাই ও আর, লম্ব বাই ও আর বাই হচ্ছে তোমার ভূমি কিউ আর। তাহলে এই কিউ আর লেখা যায়, তাহলে আমরা জানি 10 30 ডিগ্রির মান 1/√3, আর এখানে ও আর এর মান হচ্ছে তোমার ও আর x-2 আর নিচে হচ্ছে তোমার x বাই ভূমির মান, কিউ আর এর মান হচ্ছে তোমার x/2। কাজেই আমরা যদি লসাগু করি, দেখো এখানে 1/, তাহলে দেখো কিউ আর থেকে পাইছি এখানে দেখো x/2, আর আমরা এখানে লসাগু করলে আমরা পাই x-4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা উপরে যাই, দেখো এটুকু মুছে নিতে পারি, তাহলে আমরা এটুকু মুছে নেই। দেখো যে আমরা যদি এটুকু মুছে নেই, তাহলে দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, এখানে 1/√3 = আমরা যদি লিখি যে 2 ভাগের x-4, এটিকে যদি গুণ দিয়ে উল্টি দাও, তাহলে হয়তোবা 2 যাবে উপরে, x আসবে, এই 2 কাটা। এখানে আমরা লিখতে পারি 1/√3। দেখো যে x-4 বাই হচ্ছে তোমার x, বা এখানে যদি তুমি আর গুণন করো অর্থাৎ কোণাগুণি গুণ দাও, তাহলে তো আমরা লিখতেই পারি যে এখানে √3 ইন্টু হচ্ছে তোমার x-4 = আমরা লিখতে পারি x, বা √3x গুণ করলে 4√3 হবে, আর এখানে হলো তোমার x। বা আমরা যদি পক্ষান্তর করি, এই এক্সটা সব বাম দিকে নিয়ে আসো, অর্থাৎ আমরা 5.1-এ পড়েছিলাম যে সমাধান যে একযুক্ত রাশিগুলি সব বাম দিকে আনবা আর ধ্রুব রাশিগুলি ডান দিকে নিয়ে যাবা। তাহলে দেখো পক্ষান্তর করলাম, x এর দিকে নিয়ে আসলাম। এখন দেখো এক্সটা যদি কমন দাও, এইখানে তোমার অবশিষ্ট রইল 1 - আর এইখানে থাকছে 4√3। তাহলে আমরা এটিকে মুছে নিতে পারি। দেখো এখানে তুমি দেখো বা যে
এইখানে যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে 4√3/√3 - 1 এটিকে যদি আমরা এখন লব এবং হরকে যদি √3 প্লাস 4 × √3 এটিকে যদি আমরা √3 প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে দেখো যে √3 প্লাস 1 উপরে রাখ √3 মাইনাস 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যদি আমরা এই চিত্রটি মুছে নেই তাও চলে, তাহলে চলো আমরা এবার সাইডের দিকে এই দিকে আমরা অঙ্কটি সমাধান করে ফেলি, বা দেখো যে আমরা লিখতে পাচ্ছি। এইখানে দেখো যে উপরে যদি আমরা √3 গুণ করি তাহলে বের হয়ে আসবে আরেকটি তোমার 3। এই √3 আর √3 গুণ করলে √3 গুণ করলে আসে একটা 3, আর 4 দ্বারা 1 গুণ করলে প্লাস 4 এই √3, আর নিচে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। এটিকে যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করি তাহলে এখানে দ্বারা a² মাইনাস b² এর সূত্র। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন দেখো যে এই √² কাটা গেলে থাকে তোমার 3 মাইনাস 1, উপরে হচ্ছে 3 4 12 প্লাস 4 √3, বা x = আমরা লিখতে পারি যে নিচে রইল 3 থেকে 1 গেলে 2 অবশিষ্ট, উপরে দেখো 2 একটা কমন গেলে 6 প্লাস 2√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। উপরে আর নিচে 2 এর 2 কাটা, দেখো এখানে x = আমরা পেলাম 6√2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ। সুতরাং নির্ণীয় মান সুতরাং নির্ণীয় মান x আমরা পেলাম 6 প্লাস 2√3। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এই সমাধানটি সৃজনশীল অর্থাৎ প্রশ্নটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাই। আশা করি যে খাতায় তুলে নিয়ে এগুলি ভালো করে প্র্যাকটিস করবা, এবং নিয়মিত যদি প্র্যাকটিস করো তাহলে বৃত্ত সম্পর্কিত যত ধরনের উপপাদ্য এবং সৃজনশীল প্রশ্ন থাকে তোমরা সবাই আনসার করতে পারবে বলে আমার বিশ্বাস। আর আমার একটি সর্বশেষ কথা হলো, আজকের মতো ক্লাসটি এখানে ধন্যবাদ জানিয়ে সকলকে শেষ করলাম। তার আগে আমার একটি কথা বলে যাই, দেখো যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।